রাজ্য জুড়ে চলছে এসআইআর এর সহায়তা শিবির বা ভোট রক্ষা শিবির। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হলো ভারতের নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত একটি অনুশীলন যা ভারত জুড়ে ভোটার তালিকা প্রস্তুত করে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো সম্পূর্ণ নতুনভাবে শুরু থেকে একটি ভোটার তালিকা তৈরি করা। কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডে চলছে ভোট রক্ষা শিবির। ৫৮ নম্বর ওয়ার্ড তপশিল জাতি ও উপজাতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অলোক খাটুয়া ও সুলেখা সাউ খাটুয়া সকাল থেকেই এলাকার মানুষের সুবিধার্থে ভোট সহায়তা শিবিরে সাধারণ মানুষকে ফর্ম পূরণে সহায়তা করে চলেছেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসছেন। ২০০২ সালে এসআইআর হওয়ার পর পশ্চিমবাংলায় যেভাবে একটা বিজেপি সাম্প্রদায়িক দল এসআইআর করার নাম করে 2025-এ আমরা যে নাম নথিভুক্তকরণ করতে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকা এবং বর্তমান যে ভোটার তালিকার অনেক গরমিল আছে। একই ব্যক্তির দুটো নাম, কিন্তু এপিক কার্ড একই এপিক কার্ড, সেই জায়গায় তারা অনেকে ঘাবড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, বাংলার মানুষ যেটা বিজেপি সাম্প্রদায়িক দল ভেবেছিল যে আমরা মনে হয় এসআইআর করলে ভোটটা ভালো হবে, কিন্তু এখানে দেখা গেল আমাদের দলের, অর্থাৎ আমি দলের একজন কর্মী হয়ে বলছি যে তৃণমূলের এখানে প্লাস পয়েন্ট। মানুষ চাই যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, সেই হ্যারাসমেন্টে তারা কিন্তু দিন আনা দিন খাওয়া তাদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এবং সারাদিন ধরে আমরা এই ফর্ম ফিল আপ করছি, অনেক কিছু দেখতে পাচ্ছি এবং মানুষের অনেক ক্ষোভ আমাদের সামনে বলছে। সকাল 10টা থেকে রাত্রি 11:30-12টা পর্যন্ত আমরা কন্টিনিউ আমার অফিসের সামনে বসে আমরা ফর্ম ফিল আপ করছি, কিন্তু সেখানে আমাদের এলাকায় হয়তো কিছু মানুষ একটু শিক্ষিতের ভাগ কম, কিন্তু তা আমরা তাকে ছোটো করছি না, কিন্তু আমাদের মেন কথা আমাদের তপশিলি অর্থাৎ ব্যাকওয়ার্ড শ্রেণীর মানুষের বসবাসটা বেশি। তাই আমরা তাদের কাছে আমি এখানে আমার স্ত্রী সুলেখা সাহু সেও আছে এবং আমার সঙ্গে অনেক কর্মীও আছে, তারা আজকে নেই, কিন্তু তারা দুবেলা যখন যার কাজ থাকে না তারা এসে আমাদের সঙ্গে যোগদান করে কাজে সহায়তা করে। সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করছেন, এখানে কি সমস্যা দেখা যাচ্ছে? সমস্যা দেখা দিচ্ছে যে অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই, কেউ বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারছে না, আর অনেকে এখানের ভোটার নয়, এখান থেকে শিফট হয়ে গেছে, তারা স্লিপ পাচ্ছে না বা 2002-এর লিস্ট পাচ্ছে না, এটাই তাদের কাছে সমস্যা দেখা দিচ্ছে। বাড়ির কাজকর্ম সেরেও যে এই ধরনের জনসেবার আপনারা কি বলবেন, কীভাবে সামাল দিচ্ছেন? বাড়ির কাজও সামলাতে হচ্ছে, পলিটিক্সের কাজও সামলাতে হচ্ছে, চাকরিও সামলাতে হচ্ছে, সব দিক সামলিয়ে সমাজে মানুষের সামনে দাঁড়াতে হচ্ছে। 2 শিফট, সকাল বিকাল 2 শিফট। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।